রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় করেন প্রিজাইডিং কর্মকর্তারা। সকাল 10:30টার পর রাজধানীর টিকাটুলির একটি কেন্দ্র থেকে নির্বাচনী সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রিজাইডিং অফিসার সকাল থেকে মালামাল বুঝে নিচ্ছেন এবং নিয়ে কেন্দ্রে চলে যাবেন। কেন্দ্রে যে উনি প্রতিটা মাল খুলবেন এবং দেখবেন, চেক করে যে কোনো সমস্যা আছে কিনা, এটা আমাদের একটা রিপোর্ট দিবেন। সেই রিপোর্ট আমরা নির্বাচন কমিশনে দিব যে এখানে কোনো সমস্যা নাই অথবা আছে, এবং তাৎক্ষণিক আমরা এগুলো সমাধান দিব। নির্বাচন কেন্দ্র মিলিয়ে নির্দেশনা মোতাবেক প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয় ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্স সহ অন্যান্য সামগ্রী। সব যে এক্সারসাইজগুলো লাগবে সবই দেওয়া হয়েছে সুন্দর মতো। এখন আমরা এইগুলো নিয়ে আমাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর একজন এসআই আছেন, তারপর সেনাবাহিনীর একজন আছেন, তাদেরকে নিয়ে আমরা এখন কেন্দ্রে যাচ্ছি। এখন আমরা কেন্দ্রটা সাজাবো। ডিভাইসগুলো আছে তো ওগুলা সব কক্ষে আমরা প্লেস করার পরে হয়তো সন্ধ্যা নাগাদ হয়ে যাবে। এছাড়া রাজধানীর 2টি সহ সারা দেশের 6টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণের যাবতীয় সরঞ্জামা দিয়েও হস্তান্তর করা হয়। এ সময় নির্বাচন কর্মকর্তারা দাবি করেন, ইভিএমে কোনো ধরনের জটিলতা তৈরি হলে তাৎক্ষণিক কারিগরি ব্যবস্থা কেন্দ্রেই থাকবে। সকল ইভিএমগুলি আমরা 3টা ধাপে চেকিং করেছি এবং আমাদের সকল ইভিএম একদম সঠিক আছে, সব কিছু ঠিক আছে। এখন প্রিজাইডিং অফিসাররা এইগুলি নিয়ে যাবেন এবং তারাও সেখানে এটা দেখবেন। সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সিলেটের 6টি আসনের 992টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ শুরু হয়। সিলেটের মতো চট্টগ্রাম মহানগরীর 41টি ওয়ার্ডে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ শুরু হয় সকালে। নগরীর জেলা ক্রীড়া সংস্থার জিমনেশিয়ামে কড়া নিরাপত্তায় 565টি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার হাতে ব্যালট বাক্স, ব্যালট পেপার, অমোচনীয় কালিসহ অন্যান্য সরঞ্জামাদি তুলে দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। চট্টগ্রাম মহানগরী 565টা কেন্দ্রে প্রিজাইডিং অফিসার সাহেবগণ মালামাল নিয়ে যাবেন, পুলিশ ফোর্স সহই যাবেন তারা। আর কেন্দ্রে যথেষ্ট পরিমাণে আমাদের র্যাব, বিজেপি এবং বাংলাদেশ সেনাবাহিনীর মোবাইল বা স্ট্রাইকিং ফোর্স রয়েছে। নির্বাচনী এসব সরঞ্জামাদির নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। তাদের কড়া পাহারায় এসব সরঞ্জামাদি পৌঁছে যাবে ভোট কেন্দ্রগুলোতে। শুভ খান, সময় সংবাদ। সংসদ নির্বাচনের সামগ্রী পৌঁছে দেওয়ার খবর জানাতে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে আছেন ফারুক ভূঁইয়া রবিন। আসাদ গেটে ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে আছেন রিপোর্টার শাতিলা শারমিন। আমরা প্রথমেই যাচ্ছি রবিনের কাছে। রবিন। হাফসা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের আর মাত্র 18 ঘন্টার মতো সময় বাকি রয়েছে। আর এই ভোট গ্রহণের জন্য সবচেয়ে বড় যে বিষয়টি সবচেয়ে বড় অনুষঙ্গ সেটি হলো যে ব্যালট পেপার সহ যে নির্বাচনী যে সামগ্রী। তো সেই ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী যে বিতরণের জন্য আজকে যে সারা দেশ থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে করা হয়েছে। তো আমি বর্তমানে রয়েছি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে। এটি আসলে যে ঢাকা মহানগরীর বাইরে ঢাকার যে 5টি সংসদীয় আসন রয়েছে, অর্থাৎ ঢাকা 1, 2, 3 এবং ঢাকা 1920, এই 5টি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা জেলা প্রশাসক। তো এই মোট 5টি আসনে ঢাকা 1, 2, 3 এবং ঢাকা 19 এবং 20, এই 5টি আসনের মোট ভোটারের সংখ্যা হলো যে 23,13,420 জন এবং মোট ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে যে 849টি। তো আসলে যে এই যে এত বড় একটি সংখ্যা, সবগুলোর চাপ যেন এসে এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে না পৌঁছায়, সে কারণে কিন্তু আগে থেকেই যে কিছু যে কেন্দ্রের যে নির্বাচনী সামগ্রী সেগুলো সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের কাছে দেওয়া হয়েছিল। আমরা জানি যে এই 5টি আসনের মোট রিটার্নিং কর্মকর্তা হলেন 9 জন। আর বাদবাকি যে সকল যে কেন্দ্রের ছিল সেই কেন্দ্রগুলোর যে নির্বাচনী সামগ্রী এখান থেকে বিতরণ করা হয়েছিল। তো আসলে যে এখান থেকে সকাল থেকে এখানে যে ব্যালট পেপার সহ যে নির্বাচনী সামগ্রী বিতরণের কার্যক্রম চলছিল এবং যে প্রিজাইডিং কর্মকর্তারা এসে যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে তারা তাদের নির্বাচনী সামগ্রী সংগ্রহ করেছিলেন। এবং একটি বিষয় যদি বলতে চাই, একদম স্ট্যাপলার থেকে শুরু করে, অর্থাৎ যে সিল থেকে শুরু করে ব্যালট পেপার, ভোটার তালিকা থেকে শুরু করে একেবারে যে পিন পর্যন্ত সব ধরনের সামগ্রী তারা এখান থেকে সংগ্রহ করেছিলেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে প্রিজাইডিং কর্মকর্তারা যেন তারা নিরাপদে নির্বাচনী সামগ্রী তারা ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারেন, সেই জন্য তাদের সঙ্গে আসলে প্রয়োজনীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল। এবং প্রিজাইডিং কর্মকর্তারা তারা বলছেন যেটি সার্বিক বিষয় আসলে নিয়ে তারা আসলে খুবই সন্তোষ এবং তারা আসলে আগামীকাল একটি সুষ্ঠু, সুন্দর এবং ভালো একটি ভোট মানুষকে উপহার দিতে চান। তো এই ছিল আসলে আমার কাছে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে সবশেষ। আমরা আরও খবরাখবর জানার চেষ্টা করব আমাদের সহকর্মী শাতিলা শারমিনের কাছে। শাতিলা এই মুহূর্তে আছেন ঢাকার মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে। শাতিলা।
রবিন, আপনি যেটি জানাচ্ছিলেন, এখানে অবস্থা হচ্ছে যে আমি যে কেন্দ্রটিতে রয়েছি সেই কেন্দ্রটিতে আসলে হচ্ছে ইভিএমে যে ইলেকট্রনিক ভোটিং মেশিন, যার মাধ্যমে আসলে ভোট গ্রহণ চলছে পরীক্ষামূলকভাবে, নির্বাচন কমিশন চালাচ্ছে 6টি আসনে। সেই আসনের ভোট গ্রহণের যে বিতরণ, নির্বাচন সামগ্রী বিতরণ চলছে, আমি সেই কেন্দ্রটিতে রয়েছে এবং আসলে 12:30 থেকে শুরু হয়েছে এখানে নির্বাচন সামগ্রী বিতরণ কার্যক্রম এবং এই বিতরণ কার্যক্রমে আসলে যেমন হচ্ছে আসলে একটু ভিন্ন রকমের, কারণ অন্যান্য যে জায়গা থেকে আসলে ভোট কেন্দ্র নির্বাচন সামগ্রীগুলো বিতরণ করা হচ্ছে ভোট কেন্দ্রের জন্য, সেখান থেকে কিন্তু একটু ব্যতিক্রম এবং এ কারণেই আসলে এখানকার নিরাপত্তা এবং সব কিছু মিলিয়ে ব্যাপারগুলো আসলে হচ্ছে আসলে একটু দেরি হয়ে গেছে এবং আমাদেরকে এখানকার যে সহকারী রিটার্নিং কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন যে নিরাপত্তা বাহিনীর আসলে সদস্যরা আসার জন্যই আসলে এই দেরিটুকু হয়েছে। আমি জানিয়ে রেখেছি এই কেন্দ্র থেকে আসলে ঢাকা 18 আসনের যে নির্বাচনে যে আসন রয়েছে সেই কেন্দ্রগুলোতে আসলে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন। সেই কমিশনের এই কেন্দ্রগুলো থেকে আসলে সেই বিতরণ কার্যক্রমটি চলছে। ঢাকা 13 আসনের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই ভোট কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত 134টি কেন্দ্র রয়েছে। 134টি কেন্দ্রে আসলে 1740টি ইভিএম মেশিন আসলে বিতরণ করা হচ্ছে এবং এখনও সেই কার্যক্রমটি চলছে। হয়তো আরও কিছুক্ষণ নাগাদ এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন এবং এরপরেই নিরাপদে আসলে যখন ভোট কেন্দ্রে পৌঁছবে তারপরে প্রস্তুত হয়ে যাবে আগামীকালের জন্য যে নির্বাচনের কেন্দ্র, সেই নির্বাচনের কেন্দ্র। হাফসা। কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়ার খবর জানাতে আসাদ গেটের ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে যোগ দিয়েছিলেন শাতিলা শারমিন। এর আগে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফারুক ভূঁইয়া রবিন। নির্বাচনের সবশেষ প্রস্তুতির খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বেলায়েত হোসেন। বেলায়েত। হাফসা, নির্বাচন কমিশনের কাউন্টডাউন বলছে যে জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 17 ঘন্টা 48 মিনিট 52 সেকেন্ড। তো নির্বাচনের বলা যায় যে আর কয়েকটি ঘন্টা পরে এই নির্বাচনের এই যে ক্ষণগণনার যে অপেক্ষা, এই অপেক্ষা ঘন্টার কাঁটা থেকে মিনিটের কাঁটা চলে আসবে। একেবারে শেষ মুহূর্তে এসে নির্বাচন কমিশনের সামগ্রিক যে আয়োজনগুলো, সেই আয়োজনগুলোর একেবারে শেষ মুহূর্তে নির্বাচন কমিশন থেকে পরিদর্শন করা হচ্ছে যে আসলে আয়োজনের আরও নিখুঁতভাবে কত কি বাকি আছে। সব মিলিয়ে কিন্তু নির্বাচন কমিশনের কর্মকর্তারা কিন্তু এখনও ব্যস্ত সময় কাটাচ্ছেন। বিশেষ করে আমরা যেটুকু জেনেছি যে নির্বাচন কমিশন থেকে আমাদেরকে জানানো হয়েছে যে বিকেল 3টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা তিনি সাংবাদিকদের সামনে আসবেন। নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি এবং সামগ্রিক আয়োজন নিয়ে সর্বশেষ তিনি গণমাধ্যমের সামনে কথা বলবেন এবং তিনি জানাবেন সর্বশেষ প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে যারা নির্বাচনের মাঠে রয়েছেন তাদের বিষয়ে যদি কোনো দিক নির্দেশনা থাকে সেটিও তিনি গণমাধ্যমের মাধ্যমে তিনি কিন্তু দিবেন। এর বাইরে একটু বলে রাখতে চাই যে কিছুক্ষণ আগে বিজেপির মহাপরিচালক নির্বাচন কমিশন সচিবালয়ে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো ডিএমপি কমিশনারও আসার কথা রয়েছে। সব মিলিয়ে নির্বাচন ভবনের নিরাপত্তা, নির্বাচন কমিশনারদের নিরাপত্তা সহ এই বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা কমিশনারদের সঙ্গে তারা করবেন। এর বাইরে একটু বলে রাখতে চাই যে আগামীকাল সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত একেবারে বিরতিহীনভাবে ভোট গ্রহণের জন্য যত ধরনের আয়োজন, সব ধরনের আয়োজন কিন্তু মাঠ পর্যায়ে এরই মধ্যে সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন থেকে কিন্তু সব বিষয়গুলো কিন্তু একেবারে তাৎক্ষণিকভাবে কিন্তু মনিটরিং করা হচ্ছে। এর বাইরে নির্বাচনে যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন, তারা যেই তথ্য প্রতিবেদন দিচ্ছেন সেগুলোও কিন্তু নির্বাচন কমিশন পর্যালোচনা করছেন। তো আমার কাছে এই ছিল এখনকার মতো। প্রধান নির্বাচন কমিশনার কথা বললে আরও বিস্তারিত আপনার মাধ্যমে জানাতে পারবো। হাফসা। নির্বাচনের সবশেষ প্রস্তুতির খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী বেলায়েত হোসেন। একাদশ জাতীয় নির্বাচনের আগে রাজধানী সহ সারা দেশে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলছে। দেশের বিভিন্ন জেলায় চলছে সেনা ও বিজিবির টহল। ভোটের আগে এমন নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট সাধারণ মানুষ। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা প্রতিহত করার জন্য প্রস্তুত বলে জানান ডিএমপি কমিশনার। ভোটের বাকি মাত্র কয়েক ঘন্টা। ভোটের পরিবেশ নির্বিঘ্ন করতেই রাজধানী সহ সারা দেশে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী। নাশকতা এড়াতে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে নিরাপত্তা বাহিনী। এছাড়া নগরীতে বিজিবি ও সেনা সদস্যদের টহল দিতে দেখা যায়। নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোরভাবে দমন করার কথা জানান ডিএমপি কমিশনার। ইলেকশন কমিশন, রিটার্নিং অফিসার কার্যালয় এবং ঢাকা জেলা প্রশাসক, যেটি ঢাকা জেলা রিটার্নিং অফিসার, এই কার্যালয়গুলোতে আমাদের নিশ্ছিদ্র এবং সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কেউ যদি ভোট কেন্দ্র দখল অথবা ভোটারদের নিরাপত্তা বিঘ্নের
সামান্যতম প্রচেষ্টা করে তাকে কঠোরভাবে দমন করা হবে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি। জেলার কয়েকটি স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে বিজিবি। বিভাগীয় শহর রাজশাহীতেও পর্যাপ্ত নিরাপত্তা জোরদারে ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল থেকে নগরের বিভিন্ন সড়কে অবস্থান নিয়েই তল্লাশি করে র্যাব। যে কোনো ধরনের নাশকতা এড়াতে প্রস্তুত বলে জানায় তারা। এমন নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন সাধারণ নাগরিকরা। পর্যন্ত র্যাব, পুলিশ, আনসার, যাই হোক পর্যন্ত ইয়ে আছে। হ্যাঁ, তো আল্লাহর মতে আশা রাখি যে সুষ্ঠুভাবে ভোট হতে পারে। সবার প্রতি আইনের যে প্রয়োগ সেটা যদি সঠিকভাবে করেন, আমার মনে হয় আগামীকাল আমরা একটা শান্তিপূর্ণ ভোট দেখতে পেতেই পারি। পর্যাপ্ত নিরাপত্তা আছে, কিন্তু ভোটটা সুষ্ঠু হোক এটাই আমরা চাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমাদের চেকপোস্ট সহ তল্লাশি কার্যক্রম পরিচালনা করছি। এছাড়াও ভোটের দিন আমাদের গোয়েন্দা তৎপরতা বহাল থাকবে। নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামেও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। এছাড়া বিভাগীয় শহর বরিশাল, ফেনী সহ বিভিন্ন জেলায় ভোটের পরিবেশ নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা গেছে। সাজিদ আরাফাত, সময় সংবাদ।